গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় রাজধানীর শাহবাগে জমায়েত হয় তারা। সারা দেশেও এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া ধানমন্ডির 32 নম্বর সড়ক এবং এর আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো ছাত্র জনতা। খান আলামিনের রিপোর্ট। গণ অভ্যুত্থান নস্যাৎ হতে পারে এমন আশঙ্কায় গত কয়েকদিন থেকেই রাজপথে কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত সোমবার সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষিত হয়েছে। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বক্তারা বলেন, 4 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, ঠেকানো হবে সব ষড়যন্ত্র। ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ থেকে রাজস্মৃতি ভাস্কর্য পর্যন্ত মিছিল করে শিক্ষার্থীরা। নাশকতার আশঙ্কা থেকে ধানমন্ডির 32 নম্বর সড়ক এবং এর আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো ছাত্র জনতা। সারা দেশে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করতে রাজপথে নেমে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। রাজশাহীর 3টি পয়েন্ট, তালাইমারি, রেলগেট এবং সিএনবি মোড়ে জড়ো হয় ছাত্র জনতা। সেখান থেকে সাহেববাজার 0 পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালন করে তারা। ওরা আমাদের ভাই বোনদের এত রক্ত নিয়েছে, আমরা ওরা এখন ফাঁসি চাই। শুধু স্বৈরাচারকে বিতাড়িত করে আমরা ক্ষান্ত হইনি, স্বৈরাচাররা আবার নতুন করে আমাদের উপরে চেপে বসার যে নীলনকশা তারা তৈরি করছে, এই ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে চাই। এছাড়া রংপুর, নওগাঁ, নড়াইল, টাঙ্গাইল, পাবনা, যশোর সহ বিভিন্ন জেলায় রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে অংশ নেয় ছাত্র জনতা। খান আলামিন, RTV, ঢাকা।